আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে চা করেছিলাম, ওর আব্বু খেয়ে চলে গিয়েছে আর ও তখন ওঠেনি। তো ও উঠলে আমি আর ও একসঙ্গে খেয়েছি 2 কাপ চা। আর জিরে বাদাম ছিল আর বিস্কুট ছিল। তো জিরে বাদাম বলে সকালে খেয়েছে, ওটা না হলে একটা করে বিস্কুট খাই। তো যাই হোক, ওটা খাওয়ার পরে চলে আসলাম উঠোনটা ঝাঁট দিতে, আর ও পড়তে বসেছে। তো আমি তখনও কোনো কাজ করিনি। তো আগে উঠানটা ঝাঁট দিইনি, দেখো রোদও ওঠেনি, তখন খুব সকাল। তো ওইদিকে উঠানটা ঝাঁট দিয়ে এদিকে চলে আসলাম। এদিকে ঝাঁট দিয়ে নিই, খুব একটা ময়লা হয়নি, ওই একটা দুটো প্লাস্টিক পড়েছিল আর একটা দুটো পাতা, এই হচ্ছে ময়লা। তো যাই হোক, উঠানটা ঝাঁট দিলাম। ঝাঁট দেওয়ার পরে আমি চলে আসলাম বিছানা তুলতে। তো আমাদের আরেকটা ঘরের বিছানাও তোলা হয়ে গেছে, আর এই ঘরের ওর ঘরের বিছানাটা তুলছি। তো বিছানা তখনও মানে জানালা টানালা কিছু খোলা হয়নি, অল্প অল্প রোদ এসছে, আর এই জানালাগুলো খুলে দিলাম। তো এরপরে চলে যাব সোজা থালাগুলো মেজে নেব। থালাগুলো সব বাইরে বার করে দিয়েছি, এই থালাগুলো মেজে নিচ্ছে। আর 2-4টে কাপড় আছে, তারপরে আস্তে আস্তে অনেকগুলো কাপড় হয়ে গেছিলো এটা এটা করতে ওটা ধুইতে। তো কালকে বলেছিলাম যে সার্ফ নেই, তো আমি একটা দোকান থেকে তারপরে সার্ফ নিয়ে এসেছি। তো থালা কটা মাজার পরে ওই চুবড়িতে উবুড় করে দিয়ে আবার চলে এসেছি আদা রসুনটা ছিলে নিতে। অল্প একটু বাটা ছিল, তো ভাবলাম যে আজকে যেহেতু ওর স্কুল নেই, বেলাতে যাবে, ওই জন্য করে আমি আদা রসুনটা একটু ছিলে নিলাম। তারপরে তখন বাজে প্রায় 9টা 15 দিকে। তো উঠে ও নিজে পানিটা বসিয়ে দিল গরম করতে। তো গরম হয়ে গেলে ও গোসল করতে গেল, আর আমি তারপরে এই ভাত বেড়ে দিচ্ছি ও খাওয়ার জন্য। আমিও সেই সঙ্গে দুটো খেয়ে নেব, যেহেতু আজকের সকালে একটু তাড়াটা কম ছিল। তো যাই হোক, এই ভাতটা একটু গরম করেছিলাম, আর আগের দিন একটু তরকারি ছিল, সেই তরকারি মানে ছোলার ডাল আর যে লাউ রান্না করেছিলাম সেই তরকারি, আর ওটা পটল আলু মাছের তরকারি সেইটা ছিল, সেগুলোও গরম করে নিয়েছিলাম। তো ওই দিয়েই ভাত খেয়ে নেব। আর ও ওদিকে জামা প্যান্ট পরছে, তো আমি বললাম খেয়ে নে, বললো তুমি খাও, তো আমি পরে জামা প্যান্ট পরে নিয়ে খাবো। ওই জন্য করে আমি ওর ভাতটা বেড়ে রেখে আর আমি ভাত খেয়ে নিচ্ছি। তো তারপরে খাওয়ার পরে তখন একটু থালা ছিল, সেগুলো খাওয়াই মানে সকালের খাওয়ার পরে সেই একটু থালাগুলো ছিল। তো তার খাওয়ার পরেই আমি থালাগুলো মাজিনি। তো আমি সোজা কাপড়গুলোকে আগে ধুয়ে নিয়েছি, কারণ রোদও রয়েছে বাইরে আর হালকা বাতাসও হচ্ছে। ওই জন্য করে ওইগুলো আগে কেচে ধুয়ে মেলে দিলাম। তো ওই মেলে দিচ্ছি, আর ও ততক্ষণ মানে স্কুলে চলে গিয়েছে। আমি যতক্ষণ পাচ্ছিলাম না ততক্ষণ এগুলো চলে যেত। তো আমি এগুলো মিলে তারপরে এঁটো থালাগুলো ধুয়ে নেব। ওই দিকে দেখছো একটা ডাবর আর একটা ডাব বসা আছে। ওটা আমি যে পানি আসে রাস্তায়, ওখান থেকে নিয়ে রান্নার জন্য। আমাদের এখানে প্রচণ্ড আয়রন, তার জন্য ওই পানি নিয়ে আমি ভাত রান্না করি, ভাতটা একটু সাদা হয়। আর আমাদের এই যে সাবমার্সাল কলের যে পানি না, ওই পানি দিয়ে রান্না করলে ভাতটা হলুদ হয়, ভাতও থাকে না, খারাপ হয়ে যায়, যার জন্য ওই পানি কিনতে হয়। ও পানিও খাওয়া হয়, ফের রান্নাও হয়। তো ওগুলো মেলার পরে আমি চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে। আজকে সব উল্টো দিক দিয়ে হচ্ছে, তো যাই হোক করলে হলো, যখন হোক উল্টো হোক আর সোজা হোক, কাজ করলেই হলো। তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে আমি সেই সকালের যে ভাত খাওয়া ছিল সেইগুলো থালাগুলো ধুয়ে নিয়েছিলাম। নিয়ে আসার পরে তারপরে ঘরটা মুছে নিয়েছি। তখনও রান্না বসাইনি, তখন প্রায় 11:30 ওই 20-25 হবে, সেই সময় আমি ঘর মুছছি। তো এই ঘরটা মুছে নেব, আর সকালের যে আদা রসুনগুলো মানে ছিলে রেখেছিলাম ওইটা বেটে নেব। তারপরে আমি সবজি কাটবো বলতে আজকের সবজি ছিল মানে ঢেঁড়স ছিল। তো আমি আর প্রত্যেক দিন সত্যি কথা মাছও ভালো লাগে না, ছেলেও খেতে চায় না, যার জন্য আমি আজকে ভাবলাম যে একটু ডাল আর আলু ভাতে করি। তো ওর আব্বু বলছিল মাছ নিয়ে যাই, আমি বলি মাছ আনতে হবে না, খাবো না মাছ। তো
আমি একটু ডাল আর আলু ভাতে করবো। তো তারপরে ভাবলাম ডাল আলু ভাতে করবো, আর রাত্রে রুটি খাবে, যেহেতু সর্দি, শরীরটা খারাপ রাখবো। তো ওই জন্য করে ভাবলাম অল্প করে ভাত নিয়েছি আর রাত্রে রুটি খেতে দেবো। তো ওই জন্য আবার ফের মানে মতামত ফের চেঞ্জ করলাম যে সোয়াবিন রান্না করি। আবার দোকানে গিয়ে এর মাঝে দোকানে গিয়ে আবার এক প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি, নিয়ে আসে ওটাকে রেখে দিয়েছি। তারপরে আমি এদিকে দেখো আলু কেটে নিই, আলুটা এখনও কাটিনি, আলুটা কাটবো। এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। আর ওই যে ঢ্যাঁড়স আছে ওটাও কিছু করবো না, একটু শুকিয়েও গিয়েছে, পরে হয়তো ভেজে নেব। তারপরে আলু কেটে নিচ্ছি। তারপরে সোয়াবিন নিয়ে এসেছিলাম, সেটা একটু সকালবেলা একটু ভিজিয়ে দিলে, মানে যখন এনেছি তখন ভিজিয়ে দিলে হয়তো একটু নরম হয়ে যেত। তো যাক, তখন ভেজানো হয়নি। তো আমি পানিটা এই গামলার মধ্যে নিয়ে ওই গরম করছিলাম, যে ওর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো। আর তার আগে যখন আদা রসুন বাটি, তখন তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে আর ওই বাটতে বসেছিলাম। তো যাই হোক, পানিটা গরম করেছি, গরম করার পরে এই সোয়াবিনটা ঢেলে দিচ্ছি। তো তারপরে না, সোয়াবিন যখন রান্না করতে গেছিলাম দেখলাম শক্ত, তো আমি আর একবার ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলাম সোয়াবিনটা ভালো রকম সিদ্ধ মতো হয়ে, মানে নরম হয়ে গেছে, ভালোভাবে ভিজেছে। তো তারপরে এই সোয়াবিনটা আমি রান্না করছি, আর ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ফ্যান চালে নামিয়ে রেখেছি। আর এই সোয়াবিনটা কষিয়ে আর আমি পানি দিয়ে দিলাম। এবার ঝোলটাও মরে গেলে ধনেপাতা দিয়ে আমি একটু নামিয়ে নেব। তো সোয়াবিন খেতে খুব ভালো লাগে আমার, আর ছেলেও পছন্দ করে, সবাই আমরা খাই। তো আগে খেতাম না, এখন সোয়াবিনটাও ভালো লাগে খেতে। তো আমার রান্না প্রায় নয়, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো সবগুলো শুকায়নি, একটা বাকি ছিল, বাদ বাকিটা মানে যেগুলো একটু মোটা ছিল সেগুলো শুকায়নি। গাডারের দিকে, গলার দিকে যেগুলো মোটা হয় সেদিকে ভিজে, ওই জন্য করে আমি আবার উল্টে পাল্টে মেলে দিলাম। আর যেগুলো শুকনো ছিল সেগুলো আমি তুলে নিয়ে আসলাম। আর ওই যে প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দস্তরখানা অনেকদিন পর ধুয়েছি। তো খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আসার পর খাওয়া দাওয়ার পরে গোসল করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় উঠে দুপুরবেলার যে থালা বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, সেগুলো ওইগুলো মানে আমি গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।